দুটো ফুল অ্যাক্টিভ বেবির মাম্মার পাপা হয়ে গিয়েছে হাফ অ্যাক্টিভ। কি করা যায় বলো তো? একজন সারা রাত্রি ফুল অ্যাক্টিভ আর একজন সারা দিন ফুল অ্যাক্টিভ। ওরে বাপরে, দেখছো দুষ্টুমিটা দেখো। হাই এভরিওয়ান, আমি সাথী মম অফ টু। ওয়েলকাম ব্যাক টু সাথীস রিয়েল রেসিপি। এই যে গেল সপ্তাহটা এত বাজেভাবে কেটেছে তোমাদের কি বলবো, হাজারটা প্রবলেম একসাথে। আর মানে এই প্রবলেমগুলোকে কিভাবে যে ফেস করব, কিছু সময়ের জন্য পজ হয়ে গিয়েছিলাম, তোমাদের সাথেও তো ভিডিও শেয়ার করতে পারিনি। তারপর আজ থেকে মোটামুটি একটু নর্মাল হওয়ার চেষ্টা চলছে। পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভ্লগটাতে। তবে দিনটা শুরু করি একসাথে। হাই, গুড মর্নিং সবাই, আশা করছি ভালো রয়েছো। চলো দিনটা তাহলে একসাথে শুরু করি। এখন জানো তো, সকাল ভোরে ঘুম থেকে উঠে আর চা জোটে না। সকালে যাই হোক করে মানে আগে রান্না বসিয়ে দিই। হাজব্যান্ড ডিম সেদ্ধ ছেনাটা সকাল ভোরেই করে। ও আসলে সকাল 6টা, 6:30, 7টার মধ্যে উঠতে পারে। আর আমি এমনিতেই একটু কোনো দিন আর কি সকালে উঠতে পারতাম না। আর তারপর এখন তো সারা রাত্রি জাগছি, কিছুতেই উঠতে পারি না। আমি ওই কোনো ক্রমে 7:30, পৌনে 8টার দিকে উঠে তাড়াহুড়ো করে ঘুম ঘুম চোখে আগে হাজব্যান্ডকে বানিয়ে দিই রুটি, আর ও ডিম সেদ্ধ ছেনাটা বানিয়ে নেয়, তো ওই নিয়ে ও অফিস চলে যায়। আর তারপর আমি রুটি 2-1টা বানিয়ে আমাদের জন্য রেখে দিই। তারপর একসাথে আমি আর ছেলে উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে চা টা খেয়ে তারপর খাওয়া দাওয়া করি। আর তার সাথে সাথে তাড়াহুড়োর মধ্যে রান্নাটা শুরু করি। আর এই সময় মেয়ে কোনো দিন ঘুমায়, আবার কোনো দিন উঠে পড়ে। উঠে পড়লেই যত মুশকিল। এখন একটুও ও একা থাকবে না, ওকে কোলে নিয়ে থাকতে হয়। দেখো উঠে পড়ার পর খুশিটা দেখো। কালকে একটু সময় ঘুমিয়েছিল, আর এখন তো বুঝতে শিখে গিয়েছে। সে না আমার কোল থেকে কিছুতেই নামবে না। ও আমার সাথে রান্না করবে, আমি যা যা কাজ করব ও সেগুলো দেখবে। এবার ওকে নিয়ে তো আর আমি কাজ করতে পারি না। আর যখন ছেলে হয়েছিল, ছেলের সময় কি, ছেলেকে যখন বড় করে একা ছিলাম তখন ও করোনার কারণে 6 মাসের পর থেকে, কিন্তু ছেলে না খুব ঘুমাতো। আর ও একা ছিল তাই জন্য ঘুমাতো, কারণ সারা ঘর শান্ত থাকতো। আর ও যেই ঘুমিয়ে যেত আমাদের জন্য কিছু একটা বানিয়ে নিতাম। ও তো ভাবার ব্যাপার ছিল না, কারণ এখন তো ছেলে রয়েছে, ওর খাবারের ব্যাপারে বেশি গুরুত্ব দিতে হবে। সেই কারণে এখন আমার কাজের চাপ বেড়ে গিয়েছে। সারা রাত্রি মেয়ে যখন জাগাচ্ছে, সারা দিন না ছেলে যা তা করছে, মানে সে বলে বোঝাতে পারবো না। তোমাদের একটা ডেমো দেখাই, দাঁড়াও। এগুলো ইমিডিয়েট প্লাস্টিকে ঢুকে ডাস্টবিনে ফেলতে হবে। এখান থেকে চল, এখান থেকে চল। আর এই যে এইটা অল্প, এই যে এইটা, এই তিনটা জিনিস হোক। তুমি খুব ডিস্ট্রাকটিভ মাইন্ডেড হয়ে যাচ্ছ, সব কিছু তোমার ভাঙা ভাঙি চলছে। ওগুলো নামাও, আমি বলেছি নামাতে, ইমিডিয়েট নামাও। আমি তোমাকে নামাতে বলেছি। একটা কথা না বলে চলো এখান থেকে, চলো চলো বাবা চলো। আমি তোমাকে যেতে বলেছি, চলো। একদম বাইরে আসবে না, এগুলো যে কোনো সময় বাজাবাজি হয়ে যাবে। আমি ওগুলো পরিষ্কার করবো, তো তখন অবধি যাও। দেখলে কীরকম কাজটি বাড়িয়েছে। এরপর ওগুলো সব পরিষ্কার করতে হবে। ও না এখন সব কিছু এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্ট। হেসে হেসে পেট ব্যথা। ওর কাছে তো আর হাসতে পারি না, তখন একটু রাগ করতে হয়। কিন্তু এত ভালো লাগে, নিজের ছোটোবেলাটা দেখতে পাই। আবার বাড়ি থেকে সবাই বলছে, তুই ছোটোবেলাতে গোবর ডোবাতে পড়ে দিয়েছিলি রেগে, আর দেখ এখন তোকে ছেলে মেয়ে মিলে একেবারে কীরকম ঘোরাচ্ছে। তো ছেলেকে ধমক দিতেই ও টিভি দেখতে বসেছে এই মুহূর্তে, আর মেয়েকে হাজব্যান্ড রেখেছে। আজকের এই ব্লগটার এই যে সিম্পল ক্লিপটা নিলাম সিচুয়েশনটা বোঝানোর জন্য। তো এটা হচ্ছে রবিবারে ছুটির দিন, হাজব্যান্ড ঘরে ছিল, ও মেয়েকে নিয়ে ঘুমোচ্ছে এখন। আর আমি ফটাফট এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। মানে কি বলবো, মানে এতটাই বেশি টাইম মানে নেই। টাইম কি জিনিস আমি বুঝে গিয়েছি এই কটা দিনে আর কি, যে টাইম কি হয় আর কি। তো যখন যা পারছি তাই করছি, দিন রাত্রি বলে কোনো অপশন নেই। আর মেয়ে যেহেতু রাত্রি জাগাচ্ছে, ছেলে দিন জাগাচ্ছে, কখন ঘুমাচ্ছি, কখন উঠছি, কখন শুচ্ছি, কখন রেস্ট নিচ্ছি, এগুলো তোমাদেরকে আমি ডিটেলসে বলতে পারবো না, এমন একটা অবস্থা। আমরা দুজনই হাজব্যান্ড ওয়াইফ বুঝে গিয়েছি যে আমাদের কাছে মানে টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। কখন কি করতে হবে জানি না, কে কখন কি কাজ করবে সেটাও জানি না। হাজব্যান্ড কালকে ওই রুমটারই আর কি আলমারিটা পরিষ্কার করেছিল, আর আমি আজকে করেছি ওই বাকি বেড টেডগুলো। যখন যে সময় পাচ্ছে, রান্নার থেকে শুরু করে খাওয়া দাওয়া, যে যেখানে যা পাচ্ছি করছি, টাইমের কোনো মাথামুন্ডু নেই আর কি। তাই তোমাদের সবসময় ব্লগ করে দেখাতে পারি না, কারণ ব্লগ করলে তো একটু টাইম যায়, আর অত টাইম মানে
সেই মুহূর্তটাতে আর কি থাকে না, সিচুয়েশনটা এতটাই বেশি করুণ হয়ে যায়। আর ছেলে মেয়ে দুজনে মানে এত বেশি অ্যাক্টিভ, ওদের সবাইকে শুধু আমাদেরকে চাই। মেয়ে বলবে আমাকে নিয়ে খেলা করো, নইলে কান্না, রাত্রিবেলাতে একটু চোখ মুজে দিলেই বাপরে বাপ ও এত চেঁচায়। আর এদিকে ছেলে হচ্ছে সারাদিন অ্যাক্টিভ, যদি ওকে ছেড়ে দিয়ে আসো ও ফ্রি পেয়ে যায়, মানে পুরো হাত পা ছুঁড়ে ভাবে যে এইবার এক্সপেরিমেন্ট করার টাইম হলো, ব্যাস হয়ে গেল শুরু। দিনগুলো যতটা বেশি টেনশন চাপের তত বেশি মজার। আর এই যে এদের দুজনের হাসি দেখলে সব কিছু যেন মানে টায়ার্ড একেবারেই মিনিটে হাফিস হয়ে যায়। তার সাথে তো রয়েছে আমার চা, এই নিয়েই চলছে। দেখো এখানে শুয়ে রেখেছি অনেক কষ্টে, তাকে এখানে গান চালিয়ে দিয়েছি আর এখানে ছেলেকে খেতে দিয়েছি। সে এখন খাওয়া দাওয়া করছে, বললো আমার সাথে একটু চা তাকে লাগবেই, তো তাকে একটু চাও দিয়েছি। একদিকে ছেলে বলছে আমার কাছে বসো, একদিকে মেয়ে বলছে আমায় কোলে নাও, আর একদিকে কাজগুলো বলছে আয় আয় আমার কাজগুলো কর। এইরকম একটা সিচুয়েশনে আমি রয়েছি বর্তমানে। আর এদিকে দেখো মেয়ের হাতে নখগুলো এত বেশি বাপরে বাপ, সেগুলো কি ধারালো, পুরো মুখ আঁচড়ে দিচ্ছে, আর এত সেগুলো নিজের মুখও আঁচড়াচ্ছে। সেগুলো যা হোক করে মানে পরিষ্কার করলাম অনেক কষ্ট করে, সে জেগেছিল। তারপর তাকে স্নান করাচ্ছি, তার এটা বেস্ট মোমেন্ট, তেল মাখা আর স্নান করা। আমি প্রথমে কি করি, মেয়েকে প্রথমে অয়েল মাসাজ দিই, তারপর 15 মিনিট ওকে শুয়ে রাখি, আর তারপর ওকে ভালোভাবে স্নান করিয়ে দিই। আর জানো তো মেয়ে এত দুষ্টু, সারাটা দিন তো ওকে মোটামুটি দিন রাত্রি আর কি ম্যাক্সিমাম সময় ডাইপার পরাই। আর যেহেতু মানে মানে সামলাতে পারাটা ভীষণ মুশকিল, ও মানে সারাদিনে প্রায় 5-6 বার পটি করে, তো সেটার জন্যে আর কি তো একটু একটু পটি করে আর কি। তো যেই আমি ওকে মাদুরে শোয়াই, হয়তো আমি দেখতে পাই যে এই সময় আমি অ্যাটেনশন দিতে পারবো, ওদিকে তাকিয়ে থাকতে পারবো বা ওকে চেক করতে পারবো, সেই মুহূর্তে আমি ডাইপার ফ্রি রাখি ওকে। তো সেই মুহূর্তগুলোতে ঠিক আমি ডাইপারটা খুলবো আর ও না মাদুরে পটি করে দেবে, এত দুষ্টু। প্রত্যেক দিন আমার হাজব্যান্ড সকালবেলাতে একটি করে মাদুর ধোয়ে, যাকে হোক একজনকে করতে হবে। এখন তো লিমিটেড সিচুয়েশন, ও কিছুটা দেখে আমি কিছুটা দেখি, এইভাবে চলছে আর কি। আর এদিকে ছেলের জন্য আজকে পছন্দের রান্না না করলে সে তো আবার খাবে না ঠিকঠাক করে, তখন না একটু পরপরই বলবে কি আমাকে খেতে লাগবে, আমাকে খেতে লাগবে, তখন আর কোথায় খাবার পাবো বলো? সেই কারণে আমি কষ্ট করে একটু রান্না করার চেষ্টা করি। আর এই যে দেখো ছেলে মেয়ের সহায়তায় আমি রান্না বান্না কমপ্লিট করে নিজেও স্নান করে নিয়েছি। তো মেয়েকে দেখছো, এ আমার কোল কিছুতেই ছাড়বে না, অনেক কষ্টে একটু ছেড়ে ওকে গিয়েছিলাম স্নান করতে, জাস্ট গায়ে জল ঢেলেছি আর বেরিয়েছি। আর সেই সময়টা ছেলে দেখেছে, তাকাও দেখো, এরা দুজন আমাকে পুরো মাতিয়ে রেখেছে, ভাবতে পারবে না মানে দিনগুলো কি যাচ্ছে আমার। ও চিল্লাবে সাবধানে নিয়ে যাও। বাবা বাবা এটা কি হচ্ছে, এটা কি হচ্ছিল? আমি তো দেখছি তার ব্যাপারে বলো। কারো পাপড় বড় নেই, দুটো সেম সাইজের বাবা। ঠিক আছে চলো চলো, তোমারটা নিয়ে চলো, আমি যাচ্ছি, দিয়ে দেবো চলো। আমার হাজব্যান্ড বেটু আর আমরা না খেতে মোটামুটি ভালোই বাসি। আর তাছাড়াও না আমার আর কি রান্না করতেও ভালো লাগে। তার চেয়েও বড় কথা হচ্ছে যদি ছেলেকে ঠিকঠাক পুষ্টি না দিতে পারি, এই ব্যাপারটা আমার মধ্যে ভীষণ কাজ করে, যেহেতু আমি নিউট্রিশনের একজন মানুষ। তো সেই কারণে না আমি যত কষ্টই হোক রান্নাটা করার চেষ্টা করি। আর রান্না যদি প্রপারভাবে খেয়ে নেয়, আমার দিনটা মানে যে খাবারটা ওকে আমি দিই, মিলটা প্লেটটা, সেটা যদি পুরোটা খেয়ে নেয় আমার দিনটা এত ভালো কাটে, যতই টায়ার্ড হোক আমার টায়ার্ড লাগে না। কিন্তু যদি না খায় না আমার ভীষণ কষ্ট লাগে। সেই জন্য ওর পছন্দের আজকে রান্না হচ্ছে পাঁপড় ভাজতে হয়েছে, ভাত ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, তার সাথে হচ্ছে মুগের ডাল, ডাল ওকে লাগবেই, ভাতের সাথে ডাল চাই। আর তার সাথে একটু গোয়াশুটি ছিল, তার সাথে আলু দিয়ে একটু পোস্ত বানিয়েছি। এরপর দেখো খাওয়ার কাণ্ড দেখো আমাদের। সারা দিনটা আমাদের ঘরে একটা মানে পুরো নাটকবাজি চলে। দেখো কীরকমভাবে খাচ্ছি আমি, নাচ করতে হচ্ছে, গান করতে হচ্ছে, তারপরে খেতে দিচ্ছে। আর ওকে নিয়ে খেতে আমার কী লজ্জা লাগে। ও বলবে মাম্মা তুমি খেয়ে নিচ্ছ, আমি খেতে পাচ্ছি না। আর আমি বলি যে দেখো আমি খেলেই ব্রেস্ট মিল্ক হবে, আর ব্রেস্ট মিল্ক হলেই তুমি টেস্টি টেস্টি ব্রেস্ট মিল্ক খাবে। এই সব করতে করতে কখন বিকেল হয়ে যায়, একটু বসতে রেস্ট নিতে টাইম পেরিয়ে যায়। রেস্ট পাই না, ওই 1 ঘন্টার মতো হয়তো জামা কাপড় মেললাম, বাকি সব ঘরের কাজ বাগালাম, ওদেরকে একটু ঘুম পাড়ালাম, এইসব করতেই সন্ধ্যে 6টা। হাজব্যান্ড চলে আসে, এরপর হাজব্যান্ড আসার পরে ছেলের আবদার হচ্ছে সাইকেলটাতে পাম্প দিয়ে দাও বাবা, আমি এখনই যাব খেলতে। ওকে আজকে একা ছাড়া হবে না, সেই কারণে ওকে বেরোতে দিই না, কারণ একটা কাণ্ড করেছে, সেটা অন্য কোনো দিন একটা ব্লগে বলবো তোমাদেরকে। আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেল। তারপর এখানে দেখো দুটিকে নিয়ে
নিয়ে আমরা এখন বসে রয়েছি। আমি একটু চা খাবো, এই হাজব্যান্ড বেটুকে আর চারিকে নিয়ে একটু ঘুরতে যাবে, তখন আমি একটু চা খেতে পাবো। আর এই যে এনাকে দেখো, সারাদিন এত লুদ্ধু শান্ত শিষ্ট নম্র ভদ্র মেয়ে আমার, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আর রাত্রি হলে বাপরে বাপ কী যে ঝামেলা করে। আর ও না টাইম টু টাইম ঠিক ঘুমিয়ে নিয়েছে। ও অল্প অল্প সময় একটু একটু উঠেছিল, যে সময়গুলো তোমাদের সাথে ভিডিও করলাম না, ওই সময়গুলো যখনই ঘুমোচ্ছিল আমি তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছিলাম, তখন আর ক্যামেরা অন করিনি। তো দেখতে পাচ্ছ এখন এইরকম ঘুম থেকে উঠেছে, এই জাস্ট ওকে খাইয়ে রেডি করিয়ে দিলাম। এরপর ও যাবে ওর বাবার সাথে একটু ঘুরতে, আর আমি একটু চা খাবো, রাত্রে রান্নার ব্যবস্থা করব। এইভাবেই চলছে আমাদের দিন রাত্রে এখন এক হয়ে গিয়েছে। এরপর এইসব করতে করতেই রাত্রি 10টা, তারপর ও দেখবে 12টার সময় উঠে পড়েছে, 12টা থেকে সকাল 6টা আবার ডিউটি করে, বাকি আবার বাড়ির সব কাজ বাজ, কখন শুতে পাবো কখন উঠবো, কোনো দিন একদিন মানে একই রকম কোনো দিন যায় না, প্রত্যেক দিন আলাদা আলাদা। সেই জন্য আমিও না ঘেটে হয়ে যাচ্ছি, বুঝতেই পারছি না কখন কোন জিনিসটা করব, কিভাবে রিশিডিউল করব, কিভাবে সিস্টেমটাকে ক্র্যাক করব, কিভাবে মানে ঝামেলাটাকে ফিক্স করব, কিচ্ছু বুঝতে পারছি না, নাথিং। মানে আমার মাথাটা একেবারে ঘুরঘুর আর ঘুরঘুর করছে। চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।